পর্যাপ্ত পশু থাকলেও এখনও তেমন বেচাকেনা শুরু হয়নি রাজধানীর পশুর হাটে। বিস্তারিত ওবায়দুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। গাজীপুর থেকে ঘির, সিন্ধি সহ বিভিন্ন জাতের এমন 40টি গরু নিয়ে দুপুরে উত্তরার দিয়াবাড়ি হাটে এসেছেন ব্যাপারী নাজমুল। 4 লাখ থেকে 7 লাখ পর্যন্ত আমার কাছে গরু আছে। এই হাটে দেশের বিভিন্ন প্রান্তের খামারি কিংবা ব্যাপারীরা পর্যাপ্ত পশু নিয়ে কয়েকদিন ধরেই ক্রেতার অপেক্ষায়। হাতে গোনা যে কয়জন ক্রেতা আসছেন, দাম শুনেই যেন মাথায় হাত তাদের। তবে পাল্টা যুক্তিও ব্যাপারীদের। তুলে ধরেন পশুর দাম বাড়ার নানা কারণ। আসছি দেখতে, যদি পছন্দ হয় নিব, দাম তো ছাড়ে না, অনেক দাম চায়। এবার অনেক গরুর দাম। বসি হলো 30-32 টাকা কেজি, এখন সেই বসি হলো 60 টাকা কেজি। ধানের গুঁড়া ছিল আপনার 7 টাকা 8 টাকা কেজি, ওগুলো এখন 20 টাকা কেজি। গাড়ির কেয়ারিং খরচা বেশি, আমরা নিজের থেকে ছামিয়ানা টাঙ্গে গরু বিক্রি করে গেছি। এখন আমাদের প্রত্যেকটা পার পিস গরুকে 1000 টাকা আপনাদের হাট মালিককে দিতে হয়। স্থায়ী ত্রিপল শেডের ব্যবস্থা করতেই ব্যাপারীদের খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ, জানায় হাট কর্তৃপক্ষ। স্থায়ী ত্রিপল হয়তো অনেকে করছে, আইসা করাতে তাদের আর বেশি যে পরিমাণ গরু আনার কথা তারপর রয়েছে, তা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওইটা হাট কর্তৃপক্ষর না। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে পুলিশ প্রধান বলেন, হাটে অজ্ঞান পার্টি, চাঁদাবাজি কিংবা বাড়তি হাসিল আদায় বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। রাজধানীর বাকি হাটগুলোতেও উঠছে কোরবানির পশু, তবে এখনো পুরোদমে জমে ওঠেনি কেনাবেচা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।